হ্যালো বন্ধুরা, আমার ছাদ বাগানে তোমাদের সকলকে স্বাগত। রাতভর বৃষ্টির পর এখনো ওয়েদার কিন্তু বেশ ভালো, হালকা হালকা রোদও উঠেছে। কয়েকদিন আগে আমার এই মানি প্ল্যান্ট গাছটা বৃষ্টির জল খাওয়ানোর জন্য ছাদে নিয়ে এসেছিলাম, আর গাছের পাতা কিন্তু কালো হয়ে গিয়েছিল। আর এখন কয়েকদিন পর গাছের রেজাল্টটা অনেকটাই ভালো, পাতা কিন্তু রিকভারি করে গেছে। এর জন্য কিন্তু আমার কোনো রকম কিছু করতে হয়নি, আমি জাস্ট ঘরের মধ্যেই গাছটা রেখে দিয়েছিলাম। আমি দেখিয়েছিলাম যে আমার গাছে কোনো রকম মস্টিক নেই, তো আজকে আমি মানি প্ল্যান্ট গাছগুলোর জন্য বানাবো মস্টিক। তো আমার দুটো এরকম মানি প্ল্যান্ট গাছ রয়েছে, আর মস্টিক বানানোর জন্য আমার কাছে যেহেতু শক্তপোক্ত কোনো লাঠি নেই, সেই জন্য আমি এখানে পাটকাঠি নিয়ে নিয়েছি আর বস্তা নিয়ে নিয়েছি। পাটকাঠির মধ্যে বস্তাটা জড়িয়ে নিয়ে আমি একটা মস্টিক মোটামুটি বানিয়ে ফেলছি। অনেকদিন ধরে মুচিসা যাবো করে যাওয়া হচ্ছে না, তার মধ্যে বর্ষাকাল নেমে এসেছে, কিছু গাছপালাও কেনার ছিল আর মস্টিকও নেওয়ার ছিল। অ্যাকচুয়ালি মুচিসাতে মস্টিকের দাম অনেকটাই কম। আমি ওখানে একটা দোকানে দেখেছি ছোট মস্টিকগুলোর দাম 5 টাকা করে, আর বড়গুলো মোটামুটি 10-15-20 টাকার মধ্যে পাওয়া যায়। আর আমাদের লোকাল নার্সারিতে সেদিনকে মস্টিক কিনতে গিয়ে তো আমি অবাক, বলে কি একটা মস্টিকের দাম 50 টাকা। তাই ভাবলাম কয়েকদিন পরে যখন মুচিসা যাবই, তখন আর 50 টাকা দিয়ে লোকাল নার্সারি থেকে মস্টিক কিনে কাজ নেই, যখন যাব তখন 2-4টে নিয়ে আসবো। তা বলে কি আমার মানি প্ল্যান্ট মস্টিক ছাড়া থাকবে? সেই জন্য তাদের জন্য আমি নিজেই মস্টিক বানাতে আরম্ভ করলাম। অনেকেই হয়তো ভাবতে পারে যে আমি হয়তো কিপ্টের মতো কথা বলছি, যে 50 টাকা মস্টিক বলেছে বলে আমি গাছের জন্য নিইনি। কিন্তু তোমরাই ভাবো, যখন কোনো জিনিস কম দামে পাওয়া যাচ্ছে সেটা কেন আমি বেশি দামে নেব, আর যখন সেই জায়গাটা আমায় যেতেই হবে। যারা তোমরা বাগান করো তারা হয়তো আমার সাথে কিছুটা হলেও রিলেট করতে পারবে ব্যাপারটা। বাগান করতে কিছুটা হলেও হয়তো খরচা হয়, আর সেই জন্য টাকাটা যদি একটু বাঁচিয়ে অন্য গাছের জন্য খরচ করতে পারি, তাহলে বাগানে একটা নতুন গাছও অ্যাড করতে পারবো, তাই না? তো তোমাদের সাথে এতটা বকবক করতে করতে আমি দুটো মস্টিক মোটামুটি বানিয়েই নিলাম। আর এই মস্টিকগুলো কেমন হয়েছে তোমরা বলো। এখন এই মস্টিকগুলো আমার গাছের সাথে সেট করে দেওয়ার পালা। তো চলো গাছের সাথে লাগিয়ে দিই। তো এখানে আমার এই গাছটার মধ্যে লাগানো ছিল একটা বেল গাছের ডাল। আমি এই বেল গাছের ডালটা দিয়ে অ্যাকচুয়ালি সাপোর্ট দিয়েছিলাম। আর এখন আমি এই মানি প্ল্যান্ট গাছটাকে এটার মধ্যে লাগিয়ে দেব। মস্টিকটা আমি মাটির সাথে সেট করে দিয়েছি টবের মধ্যে। অ্যাকচুয়ালি গাছটা আমার কিন্তু টবের মধ্যে নেই, তোমরা যদি ভালো করে দেখো দেখতে পাবে এটা একটা কৌটোর মধ্যে লাগানো আছে। আমি যখন নিজে কখনো মানি প্ল্যান্ট গাছ করতাম না, তখন ভাবতাম এই মানি প্ল্যান্ট গাছ করার জন্য মস্টিকের কেন দরকার, কিন্তু যখন থেকে নিজে মানি প্ল্যান্ট গাছটা করা ধরলাম, তখন বুঝতে পারলাম এই গাছটার জন্য মস্টিকটা ঠিক কতটা জরুরি। তো আমি আস্তে আস্তে এই মানি প্ল্যান্ট গাছের সমস্ত ডালগুলোকে এই মস্টিকটার মধ্যে জড়িয়ে দিলাম। অ্যাকচুয়ালি আমার এখানে কিন্তু একটা ডাল পুঁতে এই গাছটা গ্রো করে। গাছটা যাতে খুব তাড়াতাড়ি একটু ঝোপালো মতো দেখতে লাগে, তার জন্য আমি এখানে বেশ কয়েকটা ডাল কিন্তু একসাথে লাগিয়েছিলাম, আর যেমন ভেবেছিলাম ঠিক তেমনই হয়েছে। এতগুলো ডাল লাগানোর ফলে গাছটা যখন এই মস্টিকের মধ্যে জড়িয়ে দিচ্ছি, দেখে মনে হচ্ছে যেন কতটা বুশি গাছ। আর এই যে মস্টিকটা আমি দিচ্ছি, বস্তা দিয়ে যে মস্টিকটা বানিয়েছি, সেটা কিন্তু সবসময় একটু জলে ভিজিয়ে রাখতে হবে, তাহলেই কিন্তু গাছটা সুন্দরভাবে গ্রো করবে। আমি কিন্তু মানি প্ল্যান্ট গাছের গোড়া মাটি যতক্ষণ না শুকনো হয় ততক্ষণ কিন্তু জল দিই না, একদম খটখটে শুকনো হয়ে যাবার পরেই গাছের গোড়ায় জল দিই। আর এই যে মস্টিকটা যদি জল দিয়ে ভিজিয়ে রাখি, এর যে শিকড়গুলো ছাড়ে ডাল থেকে, সেগুলো সুন্দরভাবে এই মস্টিকটাকে জড়িয়ে ধরবে, আর গাছটা কিন্তু সতেজ এবং সুন্দর থাকবে। তো এইভাবেই আমি গাছটাকে দেখো লাগিয়ে দিলাম। তো কেমন লাগছে বলো? এইভাবে চাইলে তোমরাও কিন্তু মস্টিক বানাতে পারো। আমি জানি যে তোমরাও কিন্তু জানো যে বস্তা দিয়ে মস্টিক বানানো যায়। আর যে পাতাগুলো কালো হয়ে গিয়েছিল অনেকটা রিকভারি করে গেছে 1 সপ্তাহের মধ্যে। গাছটার লুকটা কিন্তু এখনো পারফেক্ট নয়, কারণ গাছটা আমার লাগানো রয়েছে একটা কৌটোর মধ্যে, আর কৌটোটা দেখতে মোটেও ভালো লাগছে না। তাই ভাবছি এই কৌটোটাকেও একটু রং করে ফেলবো, আর তারপরেই কিন্তু আমার গাছটার লুক আরো সুন্দর হয়ে যাবে। তো এই গাছটা আমার মস্টিক লাগানো হয়ে গেছে, আর একটা যে গাছ রয়েছে আমার, সেই গাছটাতেও কিন্তু মস্টিকটা আমি অলরেডি লাগিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে তোমরা লাইক করো, শেয়ার করো, আর যদি আমার এই চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।